শীতের সন্ধ্যায় টিএসসিতে যাব না তা কি হয়? আমার কেন জানি শীতের সন্ধ্যায় ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তো গিয়ে আমি এখানে চা নিয়ে নিলাম এবং তারা এখন এখানে গরুর দুধের চা বিক্রি করে। আর এই চায়ের টেস্ট যেমনই হোক না কেন এখানে বসে খেতে ভালোই লাগে। আর এখানে আসলে মাস্ট আমরা মালটা চাটা খাওয়া লাগবেই, কারণ এদের মালটা চাটা আমার কাছে ভালোই লাগে। আর এই শীতের সন্ধ্যায় কার চা না ভালো লাগে বলেন তো দেখি? আমার তো চা না হলে চলেই না। তো চা খেয়ে চললাম কাওসার মামাকে খুঁজতে। এর আগে আমি টিএসসিতে এসে কাওসার মামাকে পাইনি। তো তাকে পাওয়া মাত্রই আমি হামলায় পড়ি এই পানিপুরি খাওয়ার জন্য। আমি 2টা পানিপুরি নিয়েছিলাম, একটা হচ্ছে ঝাল দিয়ে, ঝাল টক দিয়ে, এবং আরেকটা হচ্ছে মিষ্টি টক। আমি সবসময় এটাই করি, 2টা পানিপুরি 2টা টক দিয়ে নেই, এবং 2টা টকই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে আজকে এই ঝাল টকের থেকে মিষ্টি টকটা দিয়ে বেশি ভালো লেগেছে। আর কাউসার মামার এই টকগুলো কিন্তু সবার টকের থেকে আলাদা, তাই সবার থেকে তার পানিপুরির টেস্টও আলাদা। এরপর নিয়েছিলাম এদের এখানের এই পাস্তাটা, আর সাথে নিয়েছিলাম 2টা চিকেন ফ্রাই, আরও নিয়েছিলাম সাথে হালিম। তাদের এই হালিমের প্রাইস ছিল 40 টাকা, পাস্তার প্রাইসও ছিল 40 টাকা, সাথে ওই চিকেন ফ্রাইগুলো 10 টাকা করে পিস। তো আমার কাছে তাদের এই পাস্তাটা মোটামুটি ভালোই লেগেছে, বাট সসের পরিমাণ বেশি ছিল। আর তাদের এই হালিমটা আমার কাছে বলতে গেলে একটুও ভালো লাগে, মনে হচ্ছিল যে পাতলা খিচুড়ি খাচ্ছি। আরও সাথে নিয়েছিলাম এই ভাজা পোড়া আইটেমগুলো। এটা ছিল চিকেন পাকোড়া, এটা ছিল ডিম চপ, এটা ছিল চিকেন ফ্রাই, আর এটা ছিল ভেজিটেবল পাকোড়া। তো আজকে এই পর্যন্তই ছিল আমার এই ব্লগটি। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এই পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকবেন।